হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি তোমাদের সঙ্গে দুটি রেসিপি শেয়ার করার জন্য। চলো শুরু করা যাক। আমি তৈরি করব চিকেন পকোড়া। তার জন্য নিয়ে নিয়েছি 350 গ্রাম চিকেন এবং এই সবজিগুলো কেটে নিয়েছি। আমাদের বিয়ে হয়েছে 1 মাস হলো, তাই কার কি খাবার ইচ্ছে সেটা আবদার করতেও পারছে না ভালো করে। তাই আমি অভি আর ভাইকে জিজ্ঞাসা করলাম চিকেন পকোড়া চলবে। যদিও আমি রান্নায় পুরো ঢ্যাঁড়স, তবুও একটু চেষ্টা করলাম এই আর কি। চলো এবার বলে দিই এটা কিভাবে বানাতে হবে। প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, লেবু আর রসুন। এটাকে মেখে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর এর সঙ্গে অ্যাড করেছিলাম গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এছাড়াও পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা আর দিয়েছিলাম 2টি ডিম। এরপর আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মেখে নিয়েছিলাম। এর সঙ্গে অ্যাড করেছিলাম বেকিং সোডা, কর্নফ্লাওয়ার আর কিছুটা বেসন। তোমরা পরিমাণ মতো মেখে নিও, ওকে। সমস্ত উপকরণ মেখে তারপর আমি রেখে দিয়েছিলাম আবারও আধ ঘন্টার জন্য রেস্টে। আধা ঘন্টা পরে ফিরে এসে আমি কড়াইতে তেল গরম করে এক এক করে চিকেনগুলিকে ভেজে নিয়েছিলাম। আর একটা কথা, আমি কাঁচা লঙ্কা কুচি আর লবণের কথা বলতে একেবারে ভুলে গেছি। এটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। এরপর আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। অবশ্যই গ্যাসটা একবার লো একবার হাই ফ্লেমে রাখতে হবে। সত্যি বলতে কি, আমি এর আগে কখনোই চিকেন পকোড়া বানাই না একা একা, এই ফার্স্ট টাইম। কিন্তু আমার শ্বশুর মশাই, আমার ভাই সবাই মিলে বলল এটা কিন্তু দারুণ হয়েছিল। চলো তোমরা এবার পরের রেসিপিটা দেখে নাও। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি বানাইনি, এটা বানিয়েছিলেন মা। এই রেসিপিটার নাম আমি বলছি না, এটা তোমরাই কমেন্টে জানিও এই রেসিপিটার নাম কি। চলো আজকের মতো এখানেই শেষ। ওকে, টাটা।